যখন আমি টাকা দিতাম তখন একটা পরিবেশ ছিল, যারা দিত ডোনার কান্ট্রি তাদেরকে ব্যান্ড করেছে, তাদের ব্যক্তিগুলিকে নামে নামে ব্যান্ড করেছে সকল ইসলামী রাজনীতিকরা, যারা আবার ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে। একবার দেখেন না, আওয়ামী লীগ গেছে, এবার তো আমাদের পালা, দিন গুনছে কবে আসবো। এই দলটা সবথেকে নিকৃষ্ট দল মনে রাখে, এরাই এক নম্বর দুশ্মন, এরাই আমাকে 3 বছর 6 মাস জেল খাটিয়েছে, এরাই আমাকে গাইবান্ধা কারাগারে রেখেছে ইসলামের নাম করে। ঠিক এইসব ইসলাম ওয়ালাদের সাবধান মনে রাখবেন। অত সহজে আমরা ঘা খাওয়া মানুষ, মিটি মিটি কথা বলে মাথার টুপি দিয়ে অত সহজ মনে করেন নাকি? এরা জানে যদি আহলে হাদিস আন্দোলন বাংলার জমিনে মাথা উঁচু করে, অন্য কোনো বিধাতের সুযোগ আর বাংলাদেশ জমিনে থাকবে না। আর আমি পরিষ্কার বলি, আমি আহলে হাদিস যুবকদের রক্ত চাই, বুড়াদের না। বুড়োরা দোয়া করবে, হে আহলে হাদিস যুবক, বেরিয়ে আসো তুমি জিহাদি প্রেরণা নিয়ে। তোমার বুকের প্রতিটা রক্ত আল্লাহ তো বলছে, তোমার হাত দিয়ে কোনো বেদাত হবে না, তোমার হাত দিয়ে শিরক হতে পারে না। বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। বাংলার জমিনে করোনার কোনো বিধান চলবে না। একজনের এক এক ফাঁকা হাজির করবো, ক্লাসে পড়ার উসুল শাসি। কেন শাসি পড়বো? কেন কুদুরি কেন পড়বো? হেদায়া কেন পড়বো? কে লিখছে হেদায়া? শাসি কে লিখেছে? কুদুরি কে লিখেছে? ওকে আল্লাহ নবীর লেখা? আল্লাহ নবীর জিনিস কোরআন এবং হাদিস, সহিহ হাদিস হওয়া লাগবে। কোরআন এবং সহিহ হাদিস থাকতে অন্য কোনো কুদুরি মুদুরি কিছুই চলবে না দেশে। ইসলামী শিক্ষা মানে এইগুলির শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা, কুদুরি শাসি পড়ার শিক্ষা না। আগামী দিন আসছে, আমি থাকি আর না থাকি, আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনে আহলে হাদিস যুবকরা ইনশাআল্লাহ আগামী দিনে বিপ্লব সৃষ্টি করবে। সেই বিপ্লব দিনে হয়তো আমি থাকবো না, তখন তোকে দোয়া করো আমাদের জন্য। এই বিপ্লব বলে গেলাম না, আমার তোমাদের কাছে, শিমুলবাড়ির যুবকদের কাছে আমানত রইল আমার, যেন এই শিমুলবাড়ির মাদ্রাসা খালি মাদ্রাসা নয়, এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে আগামী দিনে। সবচেয়ে বড় চিন্তা করো, ছোট চিন্তা, ছোট স্বপ্ন কেন দেখো। এই মাদ্রাসা মানে একটা ফকির বিদ্যুৎ শেখা নেই, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করছে আমরা। সমস্ত জেলায় জেলায় যদি হয়ে যায়, আহলে হাদিসের বিপ্লব হতে সময় লাগবে না। যাদের টাকা আছে টাকা বের করো, টাকা দিয়ে গেলে ঢাকায় বাড়ি করো না, বাড়ি তোমার সঙ্গে থাকবে না, সব চলে যাবে। তোমাকে মরতেই হবে, মরার আগে এমন কিছু করে যাবে পরে গেলে তোমার কাজে লাগে। যাদের টাকা নেই তারা দোয়া করো, সাহায্য করো। আর মুরব্বীদেরকে বলবো, আহলে হাদিসের বিপ্লবের জন্য তোমাকে দোয়া করে যাও। মুরব্বীদের প্রেরণা আর যুবকদের উদ্যম নিঃসন্দেহে বিজয় লাভ করে। ইব্রাহিমের বাপ হও, ইসমাইলের যুবক হও, ইনশাল্লাহ। সেদিন যখন একা ইব্রাহিমের মাধ্যমে নমরুদ পালিয়েছিল, ঠিক আজকেও বেদাত এবং শিরকের মহাপাতক নিভে যাবে, থাকবে না কিছুই। এই যে সকল বিধান বাতিল করো, যে সলমানটা তোমরা দিনে হঠাৎ হয়েছে নাকি? আমাকে কোনো মর্তেই সময় দেবে না। তসলিমা নাসরিনের যে কোরআন পরিবর্তনের দাবিদারি বাদবাক্ত মহিলা, সে বলে কোরআন পাল্টে এই কোরআনের যুগে চলবে না। সহ্য করা যায় নাকি? মিছিল হলো 2 দিনের নোটিশে 64টা বাস ভরে যুবসংঘ সিলেটে ঢাকায় গেল 1994 সালের 29শে জুলাই। সেদিন আজকের যুবকরা ছিল না, মাত্র 2 দিনের নোটিশে। কিন্তু দেখলো যে এই যে আহলে হাদিস যুবসংঘ, আহলে হাদিস নামটা দেখে হুজুরদের এমন গা জ্বলে উঠেছে, আমাকে আর সময়ই দেয় না। অবশেষে একবার মগরিবের সময় ঢাকা জেলা যুবসংঘ সভাপতি ভাই আহসান এবং মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, তাদের বারবার চেষ্টার ফলে শেষে একটু টাইম দিল, যখন মগরিব আজান হওয়ার সময় হয়ে গেছে। মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণ, ওর মধ্যে হিমায়তুদ্দিন উঠে আমার ঘাট চাওয়া শুরু করছে যে ভাই অনেক সময়, ভাই অনেক সময়, মানে 2 মিনিটে অনেক সময় হয়ে গেছে। তখনই আমি বলেছিলাম, ওই জাতীয় সংসদে ইঙ্গিত করে, কোনোদিনও সেদিন আমাদের আন্দোলন থামবে যেদিন এই জাতীয় সংসদে পবিত্র কোরআন এবং সহিহের ভিত্তিতে আইন তৈরি হবে। বলার সঙ্গে সঙ্গে সকল বিধান বাতিল করো। 20 লক্ষাধিক মানুষের মুহুর্মুহু স্লোগানে সমস্ত মানিক মিয়া এভিনিউ এবং আসাদ গেট পর্যন্ত, ওদিকে ফার্ম গেট পর্যন্ত, যে কী যে শব্দ সে আপনি কল্পনা করতে পারবেন না। সকল বিধান বাতিল করো, বলুন তো সবাই একসাথে বলেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা আমার একক স্লোগান ছিল না, এই 20 লক্ষাধিক মানুষের
সম্মিলিত সব স্লোগান ছিল। সেই স্লোগান আজকে আমাদের আহলে আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মৌলিকভাবে পার্থক্য ইমানের দিক দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে যারা চাকরি করেন নিশ্চয়ই তাদের কেউ এখানে আসেন, তারা সব জায়গায় দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন। আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই, তো খালি কিন্তু জুজি মশলার একটা গোলমাল আছে। জুজি আপনি হাত উঁচু বাঁধেন, হাত আমি নিচে বাঁধে, এই তো হাতে কোনো সমস্যা নেই। সেদিন মুখের ভাই বলে দিলাম জুজি কি এটাই যে আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদ নূরে সারা জাহান পয়দা, এটাকে জুজি মশলা? আকীদাতে নষ্ট। আগের যুগের কাফেররা নবীদেরকে ফেরেশতা বলে বলতো যে আপনি যদি নবী হন তাহলে ফেরেশতা হয়ে আসেন। আপনারা আমাদের নবীকে ফেরেশতা বানিয়েছেন আর নূরের নবী বলেছেন। আর এই করে যত মক্তব আপনাদের সব দুনিয়াতে বাংলাদেশ আর নুরানি মক্তব বলে না, নুরানি মক্তব ওটা শিরকি মক্তব। নুরানি মানে হলো নূর আর নূরের নূরে, নূরে আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদ সারা জাহান পয়দা। এসব কী শুরু করেছেন? আমরা আরবি কায়দায় লেগেছি 3 খণ্ডে শেষ করেছি। প্রত্যেক মাদ্রাসায় আমাদের যত আছে আহলে হাদিস মাদ্রাসায় আমাদের আরবি কায়দায় পড়াবে। নুরানি শব্দটা সব পুরো শিরকি শব্দ। আল্লাহ নূর দেখেছেন কিন্তু নূরকে কেউ দেখেনি। আল্লাহ নূরুন কোরআনি। আল্লাহ নূরকে জিজ্ঞেস করলো আপনি মেয়েরাজে গেছিলেন তো আল্লাহকে দেখেছিলেন? জবাব দিলেন আমি আল্লাহকে দেখিনি, তো আল্লাহ নূর দেখেছেন। নূরুন কোরআনি, আমি আল্লাহ নূর দেখেছি। অথচ আজকে বাংলাদেশে ঘরে ঘরে আকীদা নষ্ট করে দিচ্ছে। এমনি করে আরো অসংখ্য বিষয় রয়েছে। তুমি হে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারের ধ্রুবিত ছবি। এটা কি শিরকি গান না ইসলামী গান? যেহেতু কবি নজরুল লিখেছে অত ওটা জায়েজ হয়ে গেছে। জাতীয় কবি যে কবি নজরুল কি মুহাদ্দিস ছিল? তা তো ভুল হতেই পারে। আমাদের দেশের এই শিরক বেদাত ঘরে ঘরে ঢুকে পড়েছে। এগুলো থেকে আমাদের ব্যাপকভাবে সাবধান থাকতে হবে। এজন্য আমরা বলছি আহলে হাদিস আন্দোলন বলেছি, এটা কোনো ফেরকা নয়, কোনো মার্কা নয়, একটা আন্দোলন। যার মধ্যে আন্দোলনের মেজাজ নাই সে আমাদের সংগ্রামে ঢুকতে পারে না। যেখানে বেদাত সেখানে প্রতিরোধ, একটু দেরি করা হবে না। তো নিজের ঘরে হোক আর পরে ঘরে হোক, ছাড়া নাই। এমনি করেই সমাজের পরিবর্তন আসবে। আদর করে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে কোনো বেদাত দূর হয় না। যদি আপনার গায়ে একটা ঘা হয়, ডাক্তার খালি যে মলম দেয়, জীবনে ওই ঘা ছাড়বে না। কিন্তু যদি একটা ঘষিয়ে দিয়ে ওপরে শাল তুলি দেয়, কাঁচা রক্ত বের করে দেয়, এরপরে যদি মলম দেয় তখন সারবে। তারপরে ওপরে শাল তুলি দিতে হবে, তাহলে রক্ত বেরোবে, তাহলে ওষুধ দিলে ওটা কাজ দেবে। এরই নাম হলো আহলে হাদিস আন্দোলন। বন্ধুরা, ইমানের মৌলিক জায়গাতে আমাদের পার্থক্য আছে। ধরুন শরীরে জ্ঞান মৌলিক জায়গার পার্থক্য এই, পারিভাষিক অর্থে ইমান অর্থ হচ্ছে হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামিল হওয়া যায় না। খারেজিরা বিশ্বাস, স্বীকৃতি ও কর্ম তিনটিকেই ইমানের মূল বলে। ফলে তাদের মতে কবিরা গুনাহগার ব্যক্তি, চিরস্থায়ী ব্যক্তি কাফের, চিরস্থায়ী জাহান্নামী এবং তাদের রক্ত হালাল। বাংলাদেশে বেশ কিছু চরমপন্থীদের একটা উত্তাপ ঘটেনি? চরমপন্থী বোঝেন তো? আপনাদের এই এলাকায় হয়েছিল। আমার সঙ্গে বগুড়া গাইবান্ধা কারাগারে যে 2 জন ছিল, তারা এই এলাকারই ছিল। আমার তুমি একটা ফুটস করে একটা মেরে দিলি, তোমার একটা মানুষ মারলে কি দেশ পরিবর্তন হয়ে যাবে? তবুও তো কিছু করা গেল তো, ও কোনো মাথাই বোঝে নেই, এমন মাথা ধোলাই হয়ে গেছে। এটা হলো আন্তর্জাতিক ISS, ওরা বিদেশি টাকায়, আমেরিকার টাকা বিশেষ করে এগুলো করে। এবং ওরা দেখা যায় গুলিটা মারতেছে কোন দিকে, বৈরুতের দিকে যাচ্ছে, লেবাননের দিকে যাচ্ছে না ইসরায়েলের দিকে যাচ্ছে। ইসরায়েল দিকে যায়, পিছন থেকে দাঁড়িয়ে থাকে আরো আর্মি, ঠাস করে আপনাকে মেরে ফেলে দেবে। যদি গুলিটা ফিলিস্তিনের দিকে যায় তাহলে সমস্যা নেই। আন্তর্জাতিক চক্রান্তের ফসল হচ্ছে বাংলাদেশে চরমপন্থী দল। এরা এখন চরমভাবে মার খেয়ে গেছে, বেশি লাভ হচ্ছে না।
কিন্তু ওই আকিদার অনুসারে অনেক যুবক কিন্তু তোমাদের মধ্যে এখন অনেকে আছে। এটা হলো খারেজি আকিদার লোক। যুগে যুগে যত চরমপন্থী সবাই হলো খারেজি আকিদার লোক। এর বিপরীত হলো একদল যারা মনে করেন বিশ্বাস অথবা স্বীকৃতি যথেষ্ট, ইমানদার হওয়ার জন্য বিশ্বাস অথবা স্বীকৃতি যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নাই, আমল ইমানের অংশ নয়। এর জন্য তারা ঘন ঘন স্লোগান দেয়, আমার ইমান ঠিক আছে, আমি কোনো চুরি করি না, ডাকাতি করি না, ঘুষ টানি কিছু করি না, আমার ইমান ঠিক আছে, নামাজ পড়া কি দরকার? বুঝলেন নাই? তারা সালাত সিয়াম কিছুই করে না, কিন্তু ইমান ঠিক আছে। এরা কারা বলেন? এরা হলো মুরজিয়া। এই আকিদার লোকের সংখ্যা বাংলাদেশে বেশি, এবং তারাই সমস্ত বাজার গরম করছে। রাজনৈতিক ময়দানে তারাই বসে আছে। রাজনৈতিক নেতারা সালাত সিয়াম ধার ধারে না, কিন্তু ভোটের সময় তৌহিদ জনতা। সাবধান, এটা মুরজিয়া আকিদা। এরপর আসেন খারেজি এবং মুরজিয়া, দুই চরমপন্থী ও শৈথল্যবাদী মতবাদের মধ্যবর্তী হলো আহলে হাদিসের ঈমান। তাদের মতে বিশ্বাস ও স্বীকৃতি হলো মূল এবং কর্ম হলো শাখা। ফলে কবিরা গুনাহগার ব্যক্তি তাদের নিকটে কাফের নয় বা পূর্ণ মুমিনও নয়, বরং ত্রুটিপূর্ণ মুমিন বা ফাসেক। তওবা না করে মারা গেলেও তারা চিরস্থায়ী জাহান্নামী নয়। ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তওবা করার সময় পেলেন না, তাহলে আর কাফের হবেন নাকি? কবিরা গুনাহ করে না, আপনি এমন লোক কোথাও খুঁজে পাবেন না। সারা জীবনে একটা মিথ্যে কথা বলেননি, এরকম লোক আছে কেউ? সারা জীবনে একটা গীবত করেননি, এরকম লোক কেউ আছে? কোথাও পাওয়া যাবে না। এদেরকে যদি আমরা কাফের বলি তো কাল্লাকাড়ি দিয়ে দেবেন। আবার এরা যে কিছুই না মনে করে যে কোনো গুনাহ এটা কিছু না, এমনি না, সে অবশ্যই গুনাহগার হবে, তো ত্রুটিপূর্ণ মুমিন হবে। এই পার্থক্য বুঝে আপনি নিজেকে আহলে হাদিস বলবেন। নদীর দুধারে যদি শান বাঁধানো থাকে, যদি বোল্ডার দিয়ে বন্ধ করা হয়, তখন আশপাশ পানি ছড়িয়ে যায় না, সব পানিগুলো নদীর মাঝখান দিয়ে চলে আসে। আর এটা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সরল পথ দেখাও। পুরা কোরআন সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই যে দোয়াটা, এই দোয়ার বাস্তবতা হচ্ছে পুরা কোরআন। মদ খেলো না, জুয়া খেলো না, যত যা দেখছো জেনা ব্যবসায়ী করে না আসে না, সব এইগুলো সব কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল পথে চলতে গেলে আপনাকে অবশ্যই মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে। আমি গত কয়েকদিন আগে গেছিলাম লালবাজার সম্মেলনে, যে মসজিদ আমার নিজেরই করা, সেই মসজিদ খুঁজে বের করলাম। তাহলে কি ভাই বাড়িতে কেউ আসে? তো হ্যাঁ, আমার একটা ছেলে আছে, এক ছেলে সুইডেন থাকে আর এক ছেলে কানাডায় থাকে, মানে একটা বিশাল ব্যবসা বাসা। আপনি বলে আমি কী করে বুড়ো মনে ঘর বসে আছে। মসজিদটা দেখলাম মসজিদে ছেলে একটা আছে, আসলে সামনে দেখলাম চেহারা দেখে বুঝে গেলাম যে অবস্থা খারাপ। পরে অনেক কিছু শুনলাম, দুঃখ লাগে। আহলে হাদিস সন্তানরা যখন এডিক্টেড হয়ে যায়, তারা যখন মাদকতার মধ্যে ডুবে যায়, তাদেরকে তাদের বাবারা যখন আপোষ করে নেয়, তারা অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে যাবে। যদি কোনো মেয়ে ঘরে বেপর্দা থাকে আর সেই মেয়ের অন্যায় কাজে যদি বাবারা সাপোর্ট দেয়, ভাইরা সাপোর্ট দেয়, ওই বাপ মারা দায়ুস হয়ে যাবে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওদের সাবধান, বাড়িতে পর্দা পুশিদা, মেয়েদের পর্দা বিষয়ে সাবধান থাকবেন, এগুলো যেন আমার ভুলে না যায়। এবার আসুন তো, নারী পুরুষের মধ্যে পর্দা ফরজ। এই ফরজ পর্দা আজকাল উঠে গেছে, বরং নারী পুরুষ পরস্পরের পরিপূরক। কেউ কারোর উপরে রাজা মহারাজা না। অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে ধরে ধরে মারে, পিটায়। খবরদার এসব স্বামীরা, ওই স্ত্রীর গায়ে একটা পিটান দিলে কিন্তু আল্লাহর গায়ে পিটলে, কেন ওই মেয়েটা আল্লাহর নিজের অত্যন্ত প্রিয় সৃষ্টি, আল্লাহ খুবই আঘাত পান না। তাকে তুমি আদব শেখানোর জন্য মৃদু ভর্ৎসনা করতে পারো, মৃদু প্রহারও করতে পারো, কিন্তু কোনো অবস্থায় তাকে ধিক্কার দিয়ে সরিয়ে দিতে পারবো না। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, সূরা বাকারা 187 আয়াত। মেয়েরা তোমাদের পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক সদৃশ। পোশাক যখন গাতে ফেলে দেওয়া যায় না, এরকম স্ত্রীকে তো ফেলে দেওয়া যাবে না। পরস্পরের পরিপূরক দুজনেই। তারা
সবসময় দৃষ্টি অবনত রাখবে, নারী হোক বা পুরুষ হোক সবসময় পরস্পরের দৃষ্টি অবনত রাখবে। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আসওয়াতিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সূরা নূর 30-31 আয়াত। বলে দাও তুমি নারীকে পুরুষদেরকে, পুরুষরা যেন তাদের চক্ষু অবনত রাখে, অথবা তুমি নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আগে কিন্তু পুরুষকে বলা হচ্ছে, আমরা তো মনে করি পুরুষের কোনো পর্দা নেই, খালি নারীরই পর্দা আছে। জি না, আগে পুরুষের পর্দা করতে হবে, সেখানে কোনো পর নারীর দিকে চোখ তুলি না থাকায়, ঠিক অমনি করে কোনো নারী যেন পুরুষের দিকে না থাকায়। তবে কাজ করবে কীভাবে? পুরোপুরি পর্দা বজায় রেখে যতটুকু কথা না বললে না ততটুকু অনেক কথা বলবেন। সূরা আহজাব 53 আয়াতে হিজাব ফরজ করা হয়েছে এবং 59 আয়াতে জিলবাব ফরজ করা হয়েছে। ঢিলাঢালি কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা, হিজাব এবং বোরকা যাকে আমরা বলি আমাদের ভাষায়, এটা ফরজ সূরা আহজাব 53 এবং 59 আয়াতের মাধ্যমে। অর্থাৎ নারী পুরুষ প্রত্যেকেই খেয়াল রাখবেন যেন পরস্পরের প্রতি আমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। বাড়িতে পর্দা প্রসিদ্ধা খুবই কমতি হয়ে যাচ্ছে আজকাল আমাদের মধ্যে, এটা যেন না হয়। সবশেষে আমরা যদি শিমুলবাড়ি মার্কাজের পুরনো কথাগুলি মনে রাখি, তাহলে আশা করি আপনারা এই মার্কাজের গুরুত্ব বুঝতে পারবেন। আজকে মার্কাজের যে অবস্থা ফিরে আসছে, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন, আর আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করবো। এটা তো আমরা শুরুতেই বলছি, এখনও বলছি। যদি সেই দিন আবার ফিরে আসে তাহলে আবারও দেখবেন আপনার ডাকা লাগবেন, আমি এগুলো সে প্রজেক্ট দিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের মূল মর্মটা বোঝার তৌফিক দান করবেন এবং এই আন্দোলনের জন্য যা কিছু করণীয় আপনারা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এখনই মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব অবসর চেয়ারম্যান আরবি বিভাগ, আমি নিজেও তার ছাত্র ছিলাম, এবং আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে তার গুরুত্বপূর্ণ ভাষণ রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক সময় নীরব, তো আর একটু আওয়াজ হলে মনে হয় ভালো হয়। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন এবং আপনাদের প্রচেষ্টায় শুধু কাজের কথাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। শিমুলবাড়ির স্মৃতি মনে ভাসে, কিন্তু দেখি না। আজকে দেখার সুযোগ হলো, যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবারই যারা প্রচেষ্টাকারী রয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মাদ্রাসা যাতে ভালোভাবে চলে এজন্য যে 28 বিঘা জমি কিনেছিলাম, সে ক্রেতা ভাই বন্ধুদেরকে বলছি আপনারা আল্লাহর ওয়াস্তে জমিগুলো ফেরত দেন, যেন এটা নিয়ে কোনো চাপ সৃষ্টি করার সুযোগ না থাকে। মামলা মোকদ্দমা থেকে যাবেন না। এই জমি উদ্ধারের জন্য আপনাদের আদালতে আমার মামলা চলছে, আমি তার বাদী। আপনাদের সম্পত্তি রক্ষার জন্য আমাকে বাদী হয়ে কাজ করতে হচ্ছে, বছরের পর বছর ধরে বাংলার টাকা দিতে হচ্ছে। যদি আপনারা স্বেচ্ছায় ফিরিয়ে দেন তাহলে আপনাদেরকে আল্লাহ বরং গুনার বদলে নেকি দিবি। এই জন্য যে আপনি বুঝতে পারছেন যে ট্রাস্টের মালিক আমি বলছি। এই জন্য আমার সঙ্গে আরও 6 জন আছেন, কিন্তু সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটা একটা দুর্ভাগ্য বাংলার জমিনে। আমাকে জয়েন্ট স্টক রেজিস্ট্রার সালাউদ্দিন সাহেব বলছিলেন যে স্যার এই ট্রাস্টের মামলা যত বেশি আমার এখানে আসে এত মামলা কিছু নাই। যখনই মানুষ পয়সার মুখ দেখে মানুষ হুঁশ হারিয়ে ফেলে দেয়। মাল ও মর্যাদার লোভ মানুষকে ইমান হারা করে। সেই বিষয়টি আমাদের ভাগ্যে পড়ে গেছে। তৎকালীন সময় বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে আমি ট্রাস্ট গঠন করেছিলাম। আর আলেম নন যিনি তিনি মাত্র একজন, তিনি আপনাদের এলাকার লোক। অথচ এই সমস্ত আলেমরাই ইমান হারা হয়ে গেল, তারা সব প্রায় মারাই গেছে। আমি এখনও আছি। ট্রাস্টের ডিড লেখাতে শুরু করে সব কিছু আমার একক চিন্তায় করা। আর আমাকে পরামর্শ দিয়েছিলেন কুয়েতের ডোনার সংস্থা শেখ জাসিম আল আউন। তিনি আমাকে বলছিলেন ভাই দেশে কাজ করতে গেলে দেশের আইন মেনে কাজ করাই ভালো। সেই এই আইন মানতে যেয়ে আজকে আমার এত মামলা মোকদ্দমা করতে হচ্ছে। গতকালকেও এই ট্রাস্টের মামলা ছিল ঢাকাতে। আর ইনি এখান থেকে মার্শাল যান রাজশাহীতে। আমার দারুল ইমারত থেকে আমাকে উচ্ছেদ করার জন্য তিনি মামলা করার জন্য হাজিরা দেন সেখানে গিয়ে। বুঝতে পারছেন? মানে আমি ট্রাস্টের কেউ না, ট্রাস্ট যেন সব কিছু করেছে, অথচ যারা ডোনার কান্ট্রি তারা একটা ব্যক্তিকে চেনে, ট্রাস্টকে চেনে না। কিন্তু আর এনারা ধারণা করেছেন যে 7 জন 6 জন একদিকে গেলে সব শেষ হয়ে যাবে। এটা নয়, এটা ইমারত ভিত্তিক সংগঠন। আমির হল প্রধান, তিনি যাকে খুশি তাকে সদস্য করেন। সদস্যরা যদি মনে করে আমরাই সব কিছু, তাহলে অবস্থা কি হয় হাসিনার দিকে বোঝেন। বন্ধুরা আমার, 28 বিঘা জমির কথা আমার বলার আগেই স্নেহের সুজা বলে দিল। আমাকে ধন্যবাদ জানাচ্ছি, বিষয় সে বলেছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোনো রকম ঝগড়া ফাসাদ যেন না হয়। স্বাভাবিকভাবে আপনারা জমিগুলো মাদ্রাসার নাম করে মাদ্রাসাকে ফেরত দেবেন, আপনি নেকি পাবেন। এতে কোনো ব্যক্তিকে দিচ্ছেন না আপনি, তাই না? যেন এ নিয়ে কোনো লড়াই করতে না হয়। আর আমিও গাইবান্ধা আদালতের মামলা সব তুলে দেবো। যেদিন শুনবো যে আপনারা মামলা বই সব বলে ফেরত দিয়েছেন জমি, সমস্ত মামলা আমি উঠাই দেব। বিষয়গুলো আমি শুরুতে বলে দিচ্ছি, আরও জেনে রাখেন। সারা বাংলাদেশে এই মিসকিনের হাত দিয়ে 1250টা মসজিদ হয়েছে। ওটা শুনলেন? 1250টা সারা বাংলাদেশে হয়েছে আমার হাত দিয়ে। তার মধ্যে 650 ডাইরেক্ট আমার হাত দিয়ে, আর 600 ওদের অফিস করার পরে আমার সুপারিশের মাধ্যমে। তার মধ্যে 493টা মসজিদ তালিকা আমার রেকর্ডে আছে আমার অফিসে। যেখানে 24,71,06,568 টাকা 42টা জেলায় ব্যয় করেছি আমি। গাইবান্ধা 32টা মসজিদ করা হয়েছে, যেখানে 2,03,20,482 টাকা খরচ হয়েছে। প্রথম মসজিদ হয়েছে সাঘাটা, 38-51-92 নম্বর প্রজেক্ট, মানে 92 সালে 38 নম্বর মসজিদ হচ্ছে এই শিমুলবাড়ি মসজিদ।
না ওটি সাগাটা বাজার মসজিদ। আর শিমুলবাড়ি বাজার যে মাদ্রাসা, এটার প্রজেক্ট নম্বর 493, অর্থাৎ সবার আগে হচ্ছে সাগাটা বাজার, এরপরে হচ্ছে 93 সালে আমি এখানে কীভাবে এসেছি একবার চিন্তা করেন। এরপরে শিমুলবাড়ি মাদ্রাসা আরেকটা প্রজেক্ট দিয়েছি 98/94 নম্বর প্রজেক্ট। শিমুলবাড়িতে আরেকটা দিয়েছি 11/97 নম্বর প্রজেক্ট। শিমুলবাড়িতে আরেকটা দিয়েছি 39/96। এই এতগুলো প্রজেক্ট দিয়ে তো শিমুলবাড়ি এত বড় হয়েছে, বলি একটাতে এত বড় হয় না। আমাকে অন্য জায়গায় বাদ দিয়ে শিমুলবাড়িতে 5-6টা প্রজেক্ট দিতে হলে কেন বুঝতে পারেন? এর মধ্যে কারণ আছে। কারণ এটা আগে থেকেই আহলে হাদিস আন্দোলনের কেন্দ্র ছিল। সেই ইতিহাস শুনিয়ে দিই আপনাদেরকে। সিরাজগঞ্জ জেলার হজ সাহেব, তিনি এখানে এসে প্রথম দাওয়াতি কাজ শুরু করেন। হজ সাহেবের পরে আসেন তার ছেলে, তিনি এসে বাবার মতোই ব্যাপক হারে দাওয়াতি কাজ শুরু করেন। এই দাওয়াতি কাজের ফলে এলাকার মানুষের মধ্যে আহলে হাদিস, তখন বলা হতো মোহাম্মদী আন্দোলনের ব্যাপক প্রসার লাভ করে এলাকার লোক শিরক বিদআত সব ছেড়ে দেয়। তারপরে এলাকার ওয়াসিউর রহমান চলে যায় জিহাদে, বালাকোট থেকে ফিরে আসেন। এই কারণে এই এলাকাটায় বিশেষ করে শিমুলবাড়ি, ভুয়াকুয়া, পাকুল্লা এই এলাকাতে তাদের কাজ ছিল খুব বেশি। আর ধনারুয়ার ছেরুডাঙ্গার জঙ্গলের একজন মানুষ দিন রাত পালিয়ে থাকতো, তৎকালীন সময় ব্রিটিশ পুলিশ পালিয়ে তাকে ধরে মেরে দিত। এত কষ্টের এলাকা হচ্ছে এটা। কারণ এই যে ব্রিটিশের পুলিশরা পানিকে খুব ভয় করে, যেখানে পানি সেখানে ওরা যায় না। যদি নৌকাতে মানুষ ডুবিয়ে মেরে ফেল দেয়। এখানে নদী দেখলাম না, এখন আগে তো হচ্ছে বড় নদী ছিল। এই জন্য তৎকালীন সময়ের আহলে হাদিস নেতারা এই নদী এলাকায় আসতো, যান রাজশাহী পদ্মার ধারে, যান রংপুরে, নীলফামারী, তিস্তার ধারে, যেখানে যেখানে নদী, সমস্ত নদীর পরে আহলে হাদিস সংখ্যা বেশি। মৌলিক কারণ ওইটা যে ব্রিটিশের সেনাবাহিনীকে এই আহলে হাদিসরা ডুবে মেরে ফেলবে, সেই ভয়ে ওরা এখানে আসতো না। আর এইসব জায়গাগুলি আহলে হাদিসের সংখ্যা হয়ে গেছে খুব বেশি। কিন্তু মানুষ ইতিহাস ভুলে গেছে। ফলে আমি তো ইতিহাস বলতে পারি না, কারণ এর উপরে আমার ডক্টরেট করা। আমি দেখলাম এমন একটা একেবারে এই এলাকা তখন তো আসাই যেত না নৌকা ছাড়া, অনেক কষ্ট করে আসতে হতো। দেখলাম এই এলাকা তো কিছু কেউ করবে না, আমাদের কিছু করার দরকার। আলহামদুলিল্লাহ এই করে এই এলাকাটা আমরা গড়ে তুলেছিলাম। সেই সময় যারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন, ভাই রুহুল আমিন সাহেব, আব্দুল বাকি, আমাদের নজির হোসেন সাহেব ধনারুহার, আমি আমাদের আব্দুল জলিল সাহেবের সঙ্গে দেখা হলো, দেশের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তাজুলের সঙ্গে দেখা হলো, ওরও স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। চেয়ারম্যান শাহ আলম না কি যেন ছিল, তিনিও তো মারা গেছেন। মানে আমার যারা সাথী ছিল এখন তার কারণ নেই। আমার তো মনে হচ্ছে তাদের সবার চেয়ে সুস্থ আছে। তাদের সবার জন্য আমি আল্লাহ পাকের নিকটে খাস দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ফেরদৌস নসিব করেন এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে উত্তম জাযা দান করেন। জুমার বাড়ির ক্লিনিকটা আমি ভুলতে পারি না, যার নাম ছিল নূর আর জাহিম ক্লিনিক হাসপাতাল, নূর আর জাহিম হাসপাতাল। এটা প্রজেক্ট নম্বর 88/93, আর একটা দিয়েছিলাম 66/95। দুটা দিয়ে পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দিয়েছিলাম। এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আমার বন্ধু ভাই ডাক্তার মামুন ছিলেন আমার সাথে। বিকেলে তার সাথে ফোনে কথা হলো। ডাক্তার মামুন ছিল, আর 11 জন জেলা পর্যায়ের স্বাস্থ্য অফিসার ছিলেন। ঠিক সেই সময় একটা নিম্ন স্তরের হিন্দুর ছেলে সমস্ত পায়খানা পড়তেছে পা দিয়ে, ডায়রিয়া হয়েছে। তা আমাকে বললো, স্যার এই মুসির ছেলেকে দিয়ে উদ্বোধন করবেন। আমার এমন রাগ হয়েছে,
একটা কুত্তা দিয়ে হলেও যদি অসুস্থ হয় তাকে দিয়ে উদ্বোধন করবো আমি, খবরদার তুই কথা বললে কী হবে? হিন্দুরা মানুষ, তারা আমাদের ভাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে বাংলাদেশে সবাই এক আদমের সন্তান। অতএব তাদের ভুলের জন্য তারা যদি বিভিন্ন ধর্মে চলে গিয়ে থাকে, কিন্তু আমি আল্লাহর বান্দা হিসেবে আমি তাদেরকে ঘৃণা করতে পারি না, তাদেরকে দিয়েই শুরু করব। সেদিন তাকে দিয়েই শুরু হয়েছিল, এই স্মৃতিগুলো ভোলা যায় না। আমি এলাকার হিন্দু ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, তারা যেন আমাদেরকে না ভুলে যান এবং এই গাইবান্ধার ঐতিহ্যবাহী শিমুলবাড়ি কেন্দ্রকে সর্বতভাবে সবাই মিলে গড়ে তোলার চেষ্টা করুন। রাজনৈতিক ফেরকাবন্দির যে ফাঁদে আপনারা পড়ে গেছেন, ইহুদি নাসারদের পাতানো ফাঁদ। তারা গণতন্ত্রের নামে মুসলমানদের বিভক্ত করতে চায়। কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, এই করে মুসলমানের মারামারি লাগে দেয়। এটা আমরা বিরোধিতা করি। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, বলেন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো সমবেতভাবে, দলে দলে বিভক্ত হয়েও না। আর গণতন্ত্র বলে তাফাররাকু, যতবার বিভক্ত হও। বহুদলীয় গণতন্ত্রের খুব ভালো কাজ না, এটা খুব খারাপ, এটা অপরাধ। আমরা এর বিরোধিতা করি। যদি মনে করেন যদি আমরি জামাত এখানে একটা ইলেকশনে যদি দাঁড়াতাম আমি, তা আপনারা আমাদের ভোট দিতেন না? দিলে তো আমি একটা এমপি দিতে পারতাম না। এসব হয় না, এগুলো ইসলাম বিরোধী রাস্তা। এসব রাস্তায় আমরাও যাই না, যেহেতু আমরা কাউকে উপদেশ দিই না। আপনারা ইচ্ছা করলে যান, কিন্তু এটা আমাদের আপত্তি রইল, আল্লাহ পাকের কাছে দায়ী করেন না যে আমরা সাপোর্ট করি। এগুলো করাতে যারা ঢুকেছে তারাও মরেছে, যারা এখন ঢুকেনি তারা মরা ভয়ে ওকে পালায় বেরিয়ে বেড়াচ্ছে। এরকম ঢুকবেন না, এগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আহলে হাদিস আন্দোলন কেবল ওয়াজের আন্দোলন নয়, এটি একটি জনসেবার আন্দোলন। 2017 সালের 27শে আগস্টে বন্যাত্রাণ নিয়ে সর্বপ্রথম আমরা জুমারবাড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নৌকায় উঠে প্রচুর রৌদ্রের মধ্যে প্রায় 4 কিলোমিটার ভিতরে গিয়ে গারামারা, কানাইবাড়ি এইসব জায়গাতে নৌকায় দাঁড়িয়ে আমি নিজ হাতে প্যাকেট তুলে দিয়েছি, প্রায় 500 প্যাকেট। ওই এলাকার মানুষ বন্যায় এমনভাবে আক্রান্ত, আশেপাশে কোনো রাস্তা নেই যে তারা বাজারঘাটে যাবে। তাদের সেই প্রাণ খোলা দোয়া, তাদের সে চোখের পানি আজ আমি ভুলতে পারি না। তো আমরা 2017 সাল পর্যন্ত এখানে এসেছি বন্যাত্রাণ নিয়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদরাবৃত ওঠো, আল্লাহকে ভয় দেখাও। এই আয়াত নাজিলের পরে আল্লাহ রাসূল তো ভয় পেয়ে গেলেন, যাই মানুষের ভয় দেখাবো, ওরা তো আমাকে মারবে। উনি কাঁপতে কাঁপতে বাড়িতে এলেন। তখন তার স্ত্রী খাদিজা, তিনি তাকে চাদর মুড়িয়ে দিয়ে বললেন যে আপনি ভয় পাবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম কখনই আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। অবশ্যই আপনি আত্মীয়দের কাছে সাথে সদাচরণ করেন, আপনি দুস্থদের বোঝা বহন করেন, নিঃস্বদের কর্মসংস্থান করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তকে সাহায্য করেন। রসুলের আদর্শের অনুসরণে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুধু ওয়াজ করে না, জনসেবাও করে। আমার রসুলের ব্যাপার যদি এইটাই হয়, যারা আল্লাহ রসুলের নামে মিলাদ পড়েন, মিলে আল্লাহ নবী নিজেও করে মিলাদ পড়েনি, তার সাহাবীরাও করে মিলাদ পড়েনি, এর উপর লাভটা কী? কিন্তু তিনি যা করে গেছেন সেগুলো আপনারা করেন। সকল ইসলামী সংগঠন যদি মানুষকে জনসেবা করে যেত, তাহলে আজকে এই দুর্দশা হয় নাকি দেশের? জনসেবার জন্যই আমাদের যেতে খ্রিস্টানদের কাছে। কেন সে খ্রিস্টানদের কাছে যাবো? কিছুদিন আগেও তো আপনারা দেখলেন লক্ষ্মীপুরে, ফেনীতে, নোয়াখালীতে বিপুল বন্যা হয়ে গেল না? এই বন্যা তো আমাদের পক্ষ থেকে বিপুল ত্রাণ দেওয়া হয়েছে। প্রায় মাসাধিক কাল ধরে আমাদের কেন্দ্রীয় এবং জেলা কর্মীরা সেখানে বন্যা ত্রাণ দিয়েছে।
আমরা এইভাবেই সমাজের কল্যাণে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বন্ধ হয়ে দেবো? এবার আসেন আহলে হাদিস আন্দোলনটা কি আপনারা বোঝার চেষ্টা করুন। ইবনে কুতাইবুদ্দিন ওয়ারি আল-বাগদাদি তিনি বলছেন, আহলুল হাদিস হুম ইলতামাসুল হাক্কা মিন ওয়াজহাতিহি ওয়া তাকাররাবু ইলা আল্লাহ বিইত্তিবা'i সুন্নাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম হিমাতুদ দ্বীন আযবুম আন সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিস হলো তারাই যারা হক তালাশ করে সরাসরি করে হাদিস থেকে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করে বিত্তবাঈ সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণের মাধ্যমে। হুম হুমাতুদ দ্বীন, এরা হলো দ্বীনের পাহারাদার। আযবু মান সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ নবীর সুন্নতকে পাহারা দেয়। সুন্নত বিরোধী কাজ যদি কেউ করে সঙ্গে সঙ্গে সেটা হটিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনকি আপনাদের যে বাড়িতে আমি আজকে মেহমান, একটু আগে উঠে আসলাম, আহলে হাদিস ভাই 4টা বেদাত ঘটালাম। বড় সূরা ইয়াসিন লিখে রাখছে, বাজার কিনতে পাওয়া যায় না, ওই একটা টাঙিয়ে রাখছে। আল্লাহ মোহাম্মদ কিনতে পাওয়া যায় না, আল্লাহ বসে আছে আর মোহাম্মদের নৌকার চূড়ায়, তাই না, ও একটা ঘটালাম। আরও 2টা যেন কী সব লেখে আল্লাহ মাল্লাহকে অবলতে সব বলে, একটু এগুলিকে আপনি পড়েন? বলেন না, এত ছোট্ট ছোট্ট লেখা তো পড়ে যায়ও না, এইগুলো যেন আপনার ঘরে রাখবেন না। এখানে আসতে এই আসার 2 মিনিট আগেই এই কাজ করে আসছে আমরা। আহলে হাদিসের বাচ্চাদের সামনে কোনো বেদাত হওয়ার সুযোগই নেই, হলেই ধরে ফেল দেবে, সেখানে আটকে যেতে হবে। কে কি বলবে দেখার দরকার আছে? আপনি আর্মি আছেন কি পুলিশ আছেন, এবার দেখা যেতে হবে মুসলমান না, আপনাকে মরতে হবে না? আর্মিকেও নসিহত করবো, এই দাড়ি টুপি ছাড়েন। বলছি এখন আপনি আর্মি মানুষ দাড়ি টাড়ি না রাখলে কেমন দেখা যায়, এসব চলবে না। দাড়ি আল্লাহ নবীর একেবারে গুরুত্বপূর্ণ সুন্নত, তিনি জীবনে কোনো দাড়ি কাটেন নেই। আর মুসলমান বলছে দাড়ি কাটবেন, তার মানে এমনি করে যদি আমরা যুবকদেরকে গড়ে তোলার চেষ্টা করি, সারা দেশ পরিবর্তন হতে সময় লাগবে। দয়া করে আপনারা সংস্কার হওয়ার চেষ্টা করেন। খতিব বাগদাদি সুফিয়ান সৌরিকে সম্পর্কে বলছেন, আল মালায়েকাতু হুররাসুস সামা ওয়া সাহাবুল হাদিস হুররাসুদ দুনিয়া। ওরে বাপ রে বাপ, ফেরেশতারা হলো আসমানের পাহারাদার আর আহলে হাদিস হলো দুনিয়ার পাহারাদার। কি সাংঘাতিক কথা! ফেরেশতারা, এখানে লক্ষ লক্ষ ফেরেশতা আছে না এখন? ইনশাআল্লাহ যদি ফেরেশতারা বাংলা বোঝে, ফেরেশতারা এই ওয়াজ শুনছে, তারা খুশি হবে ইনশাআল্লাহ। ফেরেশতারা হলো আসমানের পাহারাদার, যেন শয়তান ছোমরে আল্লাহ নবীর ওহীকে চুরি করতে না পারে। আর আহলে হাদিস হলো দুনিয়ার পাহারাদার, কোনো বেদাত যেন কোনো মতো আমার সংসারে আমার পরিবার ঢুকতে না পারে। এই হলো আহলে হাদিস। এইটা ছাড়া কিসের আহলে হাদিস? আপনি রমাদান করে আমি বলি রমাদান হবে, ও তো হাম্বলিরাও করে, মালিকিরাও করে, শাফিরাও করে। আপনি রমাদান করে দিলেন তার কি? তো যে সমস্ত আহলে হাদিস রাজনীতি করে, আহলে হাদিস মসজিদ গিয়ে পাক্কা আহলে হাদিস হয়, আর হানাফি মসজিদ গিয়ে হাত নিচে বন্ধে, ও কোন কোন জাতের আহলে হাদিস? এটা বোঝাই না যে কোনটা কি জন্য কী করতে হয়। আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন। দুনিয়া একদিকে গেলে আপনি ডানি বাজাতে পারবেন না। আমরা শুনছি, আমি আসার আগে নাকি আপনার একটা বিজ্ঞাপন ছড়াইছেন, খুব চমৎকার একটা বিজ্ঞাপন, যে আমির জাওয়াতের ডান পাশে সালমান এফ রহমান বসে আছে, আর সাতক্ষীরা এই বলে রাজশাহীর মেয়র লিটন বসে আছে। ঠিক একটা দারুণ একটা মোক্ষম সুযোগ আপনারা পাইছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, সালমান এফ রহমানের মতো চমৎকারভাবে সালাত আদায় করার যোগ্যতা এই বিজ্ঞাপন দাতার নিজেরও নেই। মাত্র 6 দিন তার সঙ্গে কারাগারে ছিলাম, তাকে বুঝিয়ে দিলাম। তিনি তার শেষ ভাষণের রাজশাহীতে গত বছর ফেব্রুয়ারিতে তিনি বলে গেলে পরিষ্কারভাবে, আমি ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান আমার নেই, ব্যবসায়ী মানুষ। আমি কাশিমপুর কারাগারে 2 বছর ছিলাম। মুফতি শহীদুল নোডালের এমপিকে বললাম যে ভাই তুমি তো মুফতি মানুষ, মুসলমানদের দলাদলি কেন? উনি 2 বছর ধরে কী যে কী বললেন, পেশাই পেশি আমার মাথায় আসে না। কিন্তু হঠাৎ কারাগারে যেয়ে দেখে গেলেন ভাই, মাত্র 6 দিন থাকলাম, উনি এত সহজে আমাকে ইসলামটা বুঝিয়ে দিলেন, আমি সঙ্গে গ্রহণ করে নিলাম। কখন? ফজরের সালাত পড়ে আমি 10 দিনের অভ্যাস আছে আমার। মুক্তদলের উনি আর বগুড়ার এমপি লালু, উনি জিজ্ঞেস করছেন আচ্ছা ইনি কে?
দেওয়ার মজাজা উনি বুঝে গেছেন একটু আপোষহীন লোক। তা বলেছে উনি এই হ্যাঁ নাম তো শুনেছি কিন্তু কখনো দেখি নাই। এবার গেছেন আমার কাছে কিন্তু সালাম দিয়ে বসছে আমার সামনে। আমি তো টেবিল চেয়ার লিখছি এই যত নবীদের কাহিনী 1, 2, নবীদের কাহিনী 3, সিরাত রসুল দেখছেন এগুলা, এইসব কারাগারের সম্পাদকগুলা। তো তখন আমি কিন্তু খুব লেখায় ব্যস্ত। সালাম দিয়ে গিয়ে বসলেন, বলছে এই প্রশ্নটাই করলেন মুসলমানদের মধ্যে আর দলাদলি কেন? আপনার 5টা ছেলের মধ্যে দলাদলি হয় না? এক কথা শেষ। তাহলে বাঁচার উপায় কি? খুব সহজে বাঁচার উপায় দেখবেন কার আমলটা সহি হাদিস অনুযায়ী ঠিক আছে, খালাস। সহি হাদিস অনুযায়ী হলে ওটাই ইসলাম, সহি হাদিসের বিপরীত হলে ওটা বাদ দেবেন। বলছি এত সহজ? হ্যাঁ এটি সহজ। এই যে শুরু হয়ে গেল জোরে সঙ্গে একেবারে কায়দা রফলে দেয় কি আলহামদুলিল্লাহ পড়লেন না? বলাই দিতে হবে তাহলে তো বলবেন নাকি পাবেন না? আলহামদুলিল্লাহ 10টা নাকি পাচ্ছেন বললেন না, ফেল করলেন। এই মানুষটাকে নিয়ে যারা পোস্টারিং করছে, যারা বিজ্ঞাপন ছড়াচ্ছে, তারা সবচেয়ে নষ্ট লোক, চরিত্রের লোক। তার ধারে কাছে যাওয়ার যোগ্যতা তোমার হয়নি। সারা শিমুলবাড়ি 20-26 বছরে যত টাকা আন্দোলনের কেন্দ্রকে দিয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি টাকা উনি দিয়েছেন আমাদেরকে। খবর রাখো, হিসাব দেখি না ওকে। এরকম পচা হলে না। হ্যাঁ পড়ছিল তো রাজনীতির ভাগ, এটা উনি বড় ব্যবসায়ী, উনি কখনো রাজনীতি জড়েন নাই, কখনোই কোনোদিন এমপি হন নাই। এমপি হওয়ার পরে আমি টের পেলাম আপনি কী কাজ করলেন? তো বলছে হলে একটু শক্তি বেশি হয়। এখন বুঝছে কেমন শক্তি হয়েছে, কথা বুঝছেন? আমাকে সালাম পাঠিয়ে দোয়া চাইছে এবং ক্ষমাও চাইছে সঙ্গে সঙ্গে, যে আমাদের কথা না শুনে ভুল করেছে। অতএব কেউ ভাববেন না ঠিক লিটনে জন্মগত হাইলা দিয়েছে, ওর বাবা দাস দূর হাইলা দিয়েছে, সে কি হাত দেওয়া নাকি? সে মেয়র, যে শহরে আমরা প্রোগ্রাম করছি সেই শহরের মেয়র যদি হিন্দুও হয় তার কাছ থেকে অনুমতি নিতে হবে না? কি এমন পাপ হয়েছে? সে শহরে সে আগে থেকেই আহলে ইসলামকে সালাত আদায় করে, তাতে আমাদের কোন জাত মান গেল? হ্যাঁ যদি সাহস থাকে ওই দুজনকে পাশে বসিয়ে আমি ওই দিন যে ভাষণ দিয়েছিলাম, পারলে ভাষণটা ধৈর্যের সঙ্গে শুনে দেখো, সেই ভাষণেই তার উত্তর হয়ে গেছে। ওরা যে জ্ঞানী হয় কোশ্চেন কাল ডানে বায়ে যাবে না। ভাষণটা না শুনে খালি একজনের চেহারা দেখে গীবতাত্ম শুরু করা। বন্ধুরা আমার, এগুলো মেনে নিতে হবে, এগুলো মেনে নিয়ে আপনাকে চলতে হবে। ইবনে তাইমিয়া বলছেন, ইমাম আবু দাউদের নাম জানেন তো? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ নাসাই আছে না? আবু দাউদ কি বলছেন? লাউলা হাযিল সাহাবা লাম দারসুল ইসলাম, যদি পৃথিবীতে আহলে হাদিস না থাকতো ইসলাম মিটে যেত বহু আগেই। বলুন আল্লাহ, ঠিক বলেন না? বলুন আলহামদুলিল্লাহ। যদি পৃথিবীতে আহলে হাদিস না আসতো ইসলামী দুনিয়া থাকতো না। আর কি বলবেন? এইসব মনীষীদের কথার কোন মূল্য আপনার কাছে নাই না? তার কেতাব পড়ে আপনি মাদ্রাসা খুলছেন, আবু দাউদ পড়েন না? সেই আবু দাউদের সংকলন নিজেই এ কথা বলেছেন, লাউলা হাযিল সাহাবা লাম দারসুল ইসলাম। ইবনে তাইমিয়া জগৎ বিখ্যাত মনীষী, জেলখানায় 10 বার গেছেন তিনি, জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। তৎকালীন সময়ের মালিকি আলেমরা এত হিংসুক আলেম ছিল, এই আলেমদের হিংসায় তিনি জর্জরিত হয়ে তারাই তাকে তৎকালীন সময়ের প্রশাসনকে খেপিয়ে তাকে জেলখানায় রাখত। এই মানুষটা সারা জীবনের অভিজ্ঞতা লব্ধ বক্তব্য এই, দেখো ومن أهل السنة والجماعة مذهب قديم قبل يخلق الله أبا حنيفة ومالكا والشافعية وأحمد فإنه مذهب الصحابة الذين تلقوه النبيين صلى الله عليه وسلم. মনে রেখে দিও, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, যাদের নাম একটা মযহাব হয়েছে, তাদের জন্মের বহু পূর্বে সাহাবীদের সবচেয়ে পুরনো মযহাব ছিল। তারা ছিল প্রকৃত আহলে হাদিস, তারা ডাইরেক্ট তাদের নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ।
তাদের নিয়ে টিটকারি আর ওই লামুজাবি বেটা তোমাদের পাত্তাই ছিল না দুনিয়াতে। এইসবগুলো না বলে নিজেকে নিজে আত্মসমর্পণ করুন, কোনটা ভুল আছে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তিনি শেষে যেই বলছেন আহলুল মিলাল আহলুল হাদিস ফিল ইসলাম কা আহলুল ইসলাম ফি আহলিল মিলাল। মনে রেখো দুনিয়ার মানুষ ইসলামের মধ্যে আহলে হাদিসের যে সম্মান, সারা বিশ্বের সকল দলের মধ্যে মুসলমানদের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে আহলে হাদিসের সেই মর্যাদা রয়েছে। আলহামদুলিল্লাহ, এর চাইতে আপনি কি শুনতে চান? আসে আহলে হাদিস আন্দোলনের উপরে আমরা ডক্টরেট করা, বাংলা শুধু নয় সারা ওয়ার্ল্ডে কেউ এই সাবজেক্ট নিয়ে ডক্টরেট ডিগ্রি করে নাই। আর আলহামদুলিল্লাহ এটি আমার সবচেয়ে গর্বের কথা, এই ডিগ্রি নেওয়ার শুরুতে এবং শেষে কোনো পর্যায়ে সুপারভাইজার, এক্সামিনার যত রকম থাকে, বিদেশি পরীক্ষক, দেশি পরীক্ষক, কোনো জায়গায় একজন আহলে হাদিস প্রফেসর নাই, সব জায়গায় হানাফি প্রফেসর। বলো আলহামদুলিল্লাহ। আমাকে বলেছিল যে আমাদের আহলে হাদিস প্রফেসর তো অনেক আছে, ডক্টর বারি আছে, ডক্টর মুজিবুর রহমান আছে, ডক্টর রহমানি আছে, এদেরকে দিল্লিতে হয়ে যায় অসম্ভব। আহলে হাদিসের হাত যেন আমার থিসিস না লাগে, হানাফিদের হাত দিয়েই আমার থিসিস ইনশাআল্লাহ বেরিয়ে আসবে। এবং তাই বেরিয়েছে সর্বসম্মতিক্রমে, একজনের ভিতরে বলেনি যে এটা একটু খারাপ হয়েছে। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে একবারে পুরোপুরি একবারে হিন্দু বললে হয়, সে রাম আর রহিম এক বলে, কাশি আর মক্কা এক বলে। এই একটা বাজারে হাত দিয়েও থিসিসে যে উচ্চ প্রশংসা এসেছে। আপনার থিসিসটা কারো বাড়িতে থাকলে তার বাণীটা পড়ে দেখবেন, প্রফেসর ওসমান গনি। এই সমস্ত লোকদের কাছ থেকে থিসিসে পাস হওয়াটা চারটিখানি কথা না, কারণ এমন দলিল দিয়ে আমরা লিখেছি, এই দলিলের সামনে কথা ক্ষমতা কারণ নাই।